আরো আনা যেত, হচ্ছে না। ₹120 received on PhonePe. কিছুক্ষণ থাক, কিছুক্ষণ পরে আবার সবার ইচ্ছা হয়ে যাবে। ভালো করে ভালো 400 টাকা করে র্যাকেট। ব্যাটে রাত্রেবেলা সময় হলো না, 9:30টার সময় বাঁচাবাচির সময় হলো না। ভালো আছে আপনি আমাকে ইয়ে দিন তো পুরোটা হর্ষিত জানে আপনি বসুন না, ঠিক আছে আপনি বসুন। হয় না মানে এটা বড় সড়ো কমপ্লেন হয়, করতেই হবে। আপনি দর্শক আমরা দেখবো, ঠিক আছে? তো প্রথমে আমরা প্রার্থনা সঙ্গীত হবে, তোমরা গাইবে। শক্তি কোল তুমি চলে এসো, ও গাইবে, ওদের শুনে শুনে ওর শুনে শুনে তোমরা গাইবে, ঠিক আছে? তোমরা জানো নিশ্চয়ই প্রার্থনা সঙ্গীত এখানকার, তাই না? ঠিক আছে। Sahabirjankar Bhavahe Tejosi Navadittamastuma Visabahe Om Shanti Om Shanti Om Shanti Jai Sai Vivekananda Jai Jai Nitai Krishna Saranam Saranam Prabhu Ram Krishna Saranam Ram Krishna Saranam Ram Krishna
বলম চরণে প্রভু কৃপাইকে বলম কৃপাইকে বলম কৃপাইকে বলম চরণে প্রভু কৃপাইকে বলম কৃপাইকে বলম। জয় নিতাই। শান্তিগঞ্জ আশ্রম, তাই তো? শান্তিগঞ্জ আশ্রম। আর এই জায়গাটার নাম বানপুর। বাহ, তাহলে বানপুরে এখন আমরা দাঁড়িয়ে আছি, তাই তো? তোমাদেরকে দেখতে আমরা টাউন থেকে ছুটে এসেছি। হ্যাঁ, তোমাদেরকে দেখতে, তোমাদের সঙ্গে কথা বলবো বলে, তোমাদের সঙ্গে একটু খেলবো, একটু গল্প করব, তোমাদের নাচ গান দেখবো, ঠিক আছে? ওই জন্য ছুটে এসেছি আমরা। আর এখানকার তোমাদের যে দাদু, সবাই জানো তো দাদু? তোমাদের দাদু তো? হ্যাঁ হ্যাঁ, সে দাদুর সঙ্গেও কথা বলবো। দাদুকেও আমরা একটু আমাদের যে জোনাকির আলো সেখান থেকে অল্প কিছু আমরা সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করবো। আমাদের মিনাল সংবর্ধনা জানানোর জন্য সবাই হাততালি দেবে। হ্যাঁ, যেমন পড়া দেবে। চেষ্টা করেছি, জানি না পড়া হয়েছে কিনা, বলতে হয়তো পড়া হয়েছে, তো রিপিট হয়ে যাবে যদিও। ঠিক আছে, লক্ষ্যবার পড়া যায়। ও যে অপর গাছটি ও তো প্রতীক জনের ছাতা, তলা গাছের গালছে খানিক আদর করে পাতা, তোষে দূরে গরু বাছুর গাছের তলায় শুয়ে, দেখছে আকাশ মেঘ বড় যায় আকাশটাকে ছুঁয়ে। নমস্কার। নমস্কার, আমার নাম তনুশ্রী মুর্মু। আমি শান্তিকুঞ্জ আশ্রমে থাকি। আমি একটা গান শোনাবো। আমি শান্তিকুঞ্জ আশ্রমে থাকি। আমাদের গ্রামের নাম খুজিপুর। আমাদের স্কুলের নাম শ্রামপুর অঞ্চল হাই স্কুল। আমি ক্লাস 6-এ পড়ি। আমি জীবনের নীতি কথা বলবো। নীতি কথা, নীতি এই যথাতথা, বলো সদা সৎ কথা, মিথ্যা কথা বড় দোষ, করিও না বৃথা রোষ, লোকমোহ মহাপাপ, শেষে হয় অনুতাপ, পাপ বল নাহি যা, জীবনে কি ফল তার, লেখাপড়া করে যে চির সুখী হয়েছে, মাতা পিতা গুরুজনে সেবা করো কায় মনে, চোর হইতে হরত, দান করো অবিরত, সাধু কাজে যার মতি, ভালোবাসা পার্বতী, কত কথা যেবা কয় সে কখনো ভালো নয়, নিজ ভুল যেবা গায় ঘৃণা করে লোকের কাজ। নমস্কার। জয়িতা। তাদেরকে নিয়ে একটা আমাদের কোন সংস্থা বলাটা ভুল হবে। ধরো আমরা বন্ধুরা মিলে প্রতি বছর পুজোর সময় কিছু কিছু আমরা নিজেরাই চাঁদা তুলে আমরা কোনো একটা গ্রামে যাই, গিয়ে আমরা বস্ত্র বিতরণ করে থাকি এবং এটা আমরা প্রতি বছর করে থাকি। হ্যাঁ, তো এবার আমরা ঠিক করেছি যে তোমাদের স্কুলের কথা শুনেছি, তোমাদের আশ্রমের কথা শুনেছি এবং ছোট ছোট বাচ্চারা কি করে মানুষ হচ্ছে এখানে সেটাও আমরা আজকে দেখতে এসেছি এবং আমাদের ইচ্ছে ছিল অনেক দিনের। তো আজকে আমাদের এই দিনটা বের করে আমরা সবাই মিলে আজকে এসেছি এবং তোমাদেরকে এখানে দেখলাম, তোমাদের কথা শুনছিও, খুব ভালো লাগছে আমাদের এখানে এসে। পরবর্তীকালে আবারও আসবো। তো যাই হোক, আমাদের প্রোগ্রামটা থাকেই হয়, আমরা আবারও এখানে আসবো, প্রোগ্রাম করবো, এরকম ছোটখাটো অনুষ্ঠান, ঠিক আছে? যাই হোক, আমাদের যে জোনাকির আলো এবং আমাদের যে ভূমিকা কি, আমরা কি কাজকর্ম করি, সেগুলো আমাদের আরেক সদস্যের মুখে একটু ভালো করে শুনে নেব। আমাদের মৃণাল চৌধুরী, আমাদের আরেক
স্যার, তোমাদের স্যার হবেন, ঠিক আছে? এবং আমাদের সদস্য সতীর্থ মৃণাল চৌধুরীকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আচ্ছা, তোমরা খুশি তো আমরা আসাতে? আচ্ছা, আমরা এই স্যার যে বললো বেশিরভাগটাই বলে ফেলেছে যে জোনাকির আলো। তোমরা জোনাকির জন্য জোনাকির পোকা কখন দেখতে পাওয়া যায়? রাত্রেবেলা। দিনের বেলা তো আমরা আলো পাচ্ছি সূর্যের, তাই না? তো জোনাকি কিন্তু রাত্রেবেলায় আলো পাওয়া যায়, তাই না? ছোট্ট আলোটা দিয়ে যতটা পারা যায় আমরা সেই রকমই কিছু মানুষকে সাহায্য করার জন্য আমরা করে থাকি। প্রায় 10 বছর আগে আমরা শুরু করেছিলাম কিছু মানুষকে কিছু সাহায্য করবো, সেই জন্য সেই পথ চলা শুরু এখনো আমাদের চলছে। আজকে আমরা সামগ্রী নিয়ে এসেছি, কিছু তোমাদের খেলার উপকরণ নিয়ে এসেছি, বই খাতা। আগামী দিনে আমরা চেষ্টা করবো আরো কিছু দেওয়ার। আর সেই সঙ্গে তোমরা যেন ভালোভাবে পড়াশোনা করো এবং আমাদের সঙ্গে যোগাযোগ থাকে, তোমাদেরকে আরো কিছু দিতে পারবো, সেটা আমরা আশা রাখবো যে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে। আমরাও চাইবো তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার। আর তোমরা দাদুর কথা মতো সবসময় চলবে। দাদু তোমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। তোমরা দাদুকে সবাই ভালোবাসো তো? দাদুর কথা মতন চলবে, তাহলে বড় কিন্তু হতে পারবে, সবাই বড় হতে পারবে, ঠিক আছে? আচ্ছা, আমি আর কিছু বলবো না, আমাদের আরো প্রোগ্রাম আছে, আরো আলোচনা আছে। আমি একটা গান শোনাবো। বারোদ গাছি বাড়ি মাথাতে, বারোদ গাছি রঙে দিতে, আতারা জয়া ইদি কাটেন বজিয়ে দিলে, দিলাম পাগলে দিলার দিলে, দিলাম পাগলে। বারোদ গাছি বাড়ি মাথাতে, বারোদ গাছি রঙে দিতে, আতারা জয়া সকল জোনাকির আলোর সদস্য এবং কর্মকর্তাদের আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে শহর থেকে এরকম একটা প্রত্যন্ত জায়গায় এসে শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের ভোজনের ব্যবস্থা করে দেওয়া, তাদের কিছু শিক্ষা সামগ্রী দেওয়া, এই ভাবনাগুলো সত্যি অনন্য। এইরকম ভাবেই যদি আমরা প্রতিনিয়ত কিছু কিছু করে মানুষের জন্য ভাবতে পারি না, তাহলে আমাদের এই দুর্দশাগ্রস্ত মানুষগুলো না কিছু কিছু এগিয়ে যেতে পারে, তারা জীবনের বোধে এগিয়ে যেতে পারে। এবং জীবনের এই বোধ যদি আসে, তাহলে আমাদের মনে হয় এই আশ্রম করার প্রয়োজনও হতো না এবং আশ্রমও আমাদের করতে হতো না। আমাদের মূল জায়গাটাই হলো যে মানুষকে, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা সমাজে একদমই এগোতে পারেনি, তাদেরকে একটু সমাজের মূল স্রোতে এগিয়ে দেওয়া। সেই চেষ্টাতেই আজকে আমরা এইখানে শান্তিকুঞ্জ ওয়েলফেয়ার এডুকেশনাল ট্রাস্ট করেছি। 2020 সালে এই পথ চলা শুরু। এই পথ চলা শুরু হয়েছিল আমাদের বিমানবন্দর থেকে। বিমানবন্দরে করোনার সময় আমি সকালবেলা হাঁটতে গিয়ে দেখলাম যে কিছু শিশু যারা মোবাইল পায়নি, তারা স্কুলে যেতে পারছে না, স্কুল বন্ধ। তখন সেই গাছে উঠে খেলছে, কেউ ছাগল চড়াচ্ছে, কেউ সারাদিন ঘুরে বেড়াচ্ছে, কেউ ওখানে বাবুদের ফেলে যাওয়া মদের বোতল, প্লাস্টিক কুড়োচ্ছে। তো তাদেরকে এক জায়গায় করে একদিন বললাম যে তোমরা যদি বই খাতা আনো তাহলে তো আমরা একটু পড়াতে পারি। আমরা 5-7 জন ওখানে হাঁটতে যাই। তো এই দুটো একটা করে বই খাতা নিয়ে আসা শুরু করলো। আজকের ডেটেও সেখানে চলে। আমাদের প্রায় 100 বাচ্চা ওখানে বিনা পয়সায় লেখাপড়া করছে। এই 4 বছর ধরে আমরা কাজ করছি। পাশাপাশি আমরা ওইটা থাকতে থাকতে আবার মাথায় এলো যে জোহরাতলাতে কিছু পাহাড়ি সম্প্রদায়ের বাচ্চা কাচ্চা আছে যারা স্কুলই যায় না। ওই রকম একদিন ঠিক গেলাম, লোকে পেয়ে গেলাম, ওখানে 2 জন টিচার দিয়ে আমরা জোহরাতলাতেও একটা, জোহরাতলা ওই মন্দির চত্বরেই করতাম।
কিন্তু ওখানে মন্দির প্রশাসন বলল এখানে করা যাবে না। তারপর এডুকেশন ডিপার্টমেন্ট থেকে আমাদের জহরতলা হাই স্কুলটা দিয়ে, তারপরে আমরা মাঝপথে এই জায়গাটা আমরা পেলাম, একজন আমাদের দান করেছে, তার নাম না বললেই হয় না। একদম সেই এই দানের জায়গাটা না পেলে হয়তো আমরা ভাবতে পারতাম না। স্নেহাংশু ভট্টাচার্য, যিনি ওলমালদায় থাকেন, ওনার এটা একটা পছন্দের, ওনার খুব শখের এই জায়গাটা ছিল। উনি এখানে রবিবার করে শনিবার করে আসতেন, একটু আনন্দ করতেন। কিন্তু নিঃস্বার্থভাবে যখন আমার এই প্রজেক্ট উনি শুনলেন যে আমি এরকম দাদা করতে চাই, উনি বললেন ঠিক আছে, পরের দিনই তুমি চলে এসো, ট্রাস্টের কাগজপত্র নিয়ে আমি রেজিস্ট্রি করে দেবো। তো ওনার জন্য একটু হাততালি আমরা সবাই দেব। স্নেহাংশু ভট্টাচার্য, ডাকনাম সুন্দুল্লাহ। আজকে ওই দাদু তোমরা দেখেছো, সেই বড় দাদু, সেই দাদুকে তোমরা মাঝে মধ্যে দেখো। উনি এই জায়গা না দিলে তোমাদের এই আশ্রয়স্থল আমরা বানাতে পারতাম না। তারপরে পথ চলা শুরু। এখন একে একে বহু মানুষ, বহু ব্যাংক কর্মী, রিটায়ার্ড স্কুল শিক্ষক, বহু অর্গানাইজেশন, ইন্ডিভিজুয়াল, বহু মানুষ বিভিন্ন ভাবে আজকে আমাদের সাহায্য করে চলেছে, যাতে তোমরা সুস্থভাবে সুশিক্ষিত হয়ে সমাজে ফিরে যেতে পারো, সমাজে কিছু করতে পারো। এবং আমি খুব আশার আলো, খুব দারুণ ভাবে দেখতে পাচ্ছি তোমাদের উন্নতিটা। তোমরাও নিজেরা উপলব্ধি করছো যে তোমাদের কি এখানে নিয়ে আসি, তখন ভয়ে মাথা নিচু করে থাকতে, সাঁওতালি ভাষা ছাড়া কথা বলতে পারতো না, ওরা বাংলা সেভাবে বুঝতে পারতো না, কারণ ওরা যে শিক্ষাটা পেয়েছে সাঁওতালি ভাষা সেটাই ওরা জানে। আমি বাংলায় কিছু বললে মাথা নিচু করে থাকতো। সেইখান থেকে বাংলা শেখানো, স্কুলে পাঠানো, স্কুলে ভর্তি করা, লেখাপড়া শেখানো কতটা যে কষ্টকর, সেটা আমি একদম সামনে থেকে কাজ করছি এবং আপনারাও সেটা উপলব্ধি করছেন যে এই ছেলেদের শিক্ষা দেওয়াটা কতটা কষ্টের। তারপরে তো আছেই এদিক ওদিক থেকে বিভিন্ন রকম ভাবে কাজের ভুল ধরা, কাজটা ঠিক হচ্ছে না, এইরকম প্রেসার তো আছে। কিন্তু আমি আমার লক্ষ্যে এবং আমার সহযোগী যারা আছেন তাদেরকে নিয়ে এই কাজটা এগিয়ে নিয়ে চলেছি। এবং এই কাজটাতে যত কষ্ট আমি 2 বছর পেয়েছি, এখন 1 বছর ধরে অনেকটাই ফ্রি অনুভব হচ্ছে। এবং আমি ভাবছি যে আমাদের জেলাতে যদি এইরকম ভাবে বিভিন্ন জায়গায় যদি এরকম করে একটা করে করতে পারতাম, এবং ধরার লোক মনে হয় ঠিক পাওয়া যাবে, ঠিক ধরে নেবে মানুষ এসে, যেটা এখন এই জায়গাটা যদি আমি ছেড়ে 2 মাস বাইরেও থাকি, এই জায়গাটা চলবে। চাল, ডাল, সয়াবিন, আলু দেওয়ার জন্য লোক সব বসে আছে। আমি বুঝতে পারি না আমার ফ্ল্যাটের তলায় কে এসে চাল রেখে যায়, ডাল রেখে যায়, সয়াবিন রেখে যায়। এখন এইখানে চালের জন্য হন্য করে বিভিন্ন প্রশাসনের কাছে ঘুরে বেরিয়েছি, কিন্তু সার্ভে হয়েছে, আলটিমেটাম গিয়ে সেটা উপরে গিয়ে ক্যান্সেল হয়েছে। ফুড ডিপার্টমেন্ট থেকে চালের স্যাংশন দিয়েছে, আমরা ফুডের সার্ভে হয়েছে, বলছে ভালো রিপোর্ট, লাস্টে সেন্ট্রাল না কলকাতা থেকে সেটা ক্যান্সেল হলো। কিন্তু তথাপি আমাদের কাছে যা এখন চালের স্টক, আমাদের মোটামুটি 5-6 মাস চাল কিনতে হয়নি। আমাদের সুখেন বাবু উনি প্রতি মাসে চাল দেন, প্রতি মাসে 2 কুইন্টাল 3 কুইন্টাল করে চাল পাঠান। চাল, ডাল বস্তা বস্তা মানুষজন নাম বলে না আমার ফ্ল্যাটে রেখে যায়। তো এখন আমি ভাবছি যদি আমি এরকম আরো 2টো বা 3টা কিছুটা শিক্ষা পাই, তাহলে মনে হয় আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র একটা ভালো জায়গায়, ভালো বোধের জায়গায়, যে জায়গাতে আজকে আমরা মারামারি করছি, যে জায়গাতে আমরা আজকে যে পথে আমরা নেমে পড়েছি, একে অপরকে দোষ দেওয়া, আমি ঠিক আর সবাই ভুল, এই জায়গাটা থেকে মনে হয় আমরা ভালো একটা জায়গা পেতাম। যে দেশের জন্য আমাদের বিবেকানন্দের লড়াই ছিল, সেই পরাধীন দেশের হয়ে 32 বছরের যুবক যে আমেরিকাতে গিয়ে আমার দেশের ধর্ম, আমার দেশের শিক্ষা, আমার দেশের সংস্কৃতি, কলম্বো থেকে আমেরিকা উনি প্রচার করে গেছেন। এবং সবসময় ওনার একটি কথা ছিল যে আমাদের যুব সম্প্রদায় যতদিন অব্দি না শিক্ষিত হবে, জাগ্রত হবে, মানুষের জন্য পাশে দাঁড়াবে, মানুষের কথা বলবে, মানুষকে ভালোবাসবে, ততদিন আমার এই দেশ জাগ্রত হবে না। এই বলে আমি আমার কথা শেষ করছি। আবারও আপনাদের অসংখ্য ধন্যবাদ যে আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন এবং আমাদের আরো যা পরিকল্পনাগুলো আগামী দিনে যাতে আরো শিশুদের রাখতে পারি, কাজ করতে পারি, সেই জায়গাটা একটু দেখবেন, সহযোগিতা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।
একটু আমাদেরকে করিস তুই করে আছে বাচ্চাদের না আপনারা করছেন নাকি? মশলা প্যাকেজ আমরা 1 মাসের টাকা আমরা তুলে দিচ্ছি দেবাশিস বাবুর হাতে, আর প্রতি মাসের টাকা আমরা অ্যাকাউন্টে পাঠিয়ে দেবো। একদম 2-3 তারিখের মধ্যে ঢুকে যাবে অ্যাকাউন্টে, ঠিক আছে? যতদিন পারবো এটা চালানোর চেষ্টা করব, ঠিক আছে? তাহলে জয়েন্দ্র বসাক আমাদের সদস্য জয়েন্দ্র বসাককে বলবো এই টাকাটা তুলে দেওয়ার জন্য। বন্ধু আসসালামু আলাইকুম। আমি একটা কবিতা বলবো, কবিতার নাম একজন তোমরা এখানে চলে এসো, একজন বা দুজন আসতে পারো, চলে এসো। আমাদের বেপরোয়া জীবন এখনো সময় আছে, হও সচেতন, পরিবেশ রক্ষায় করো আজীবন, দূষণ মুক্ত করে গর্ব মোরা, এক নির্মল পৃথিবী সুস্থ জীবন। এখনো সময় আছে, হও সচেতন, পরিবেশ রক্ষায় করো আজীবন, দূষণ মুক্ত করে গর্ব মোরা, এক নির্মল পৃথিবী সুস্থ জীবন। বিপদের হাতছানি দেখো চারপাশে, দুর্লভ মহামারী বারে বারে আসে, বিপদের হাতছানি দেখো চারপাশে, জল মাটি বায়ু দূষিত চলন ভাবে, জল মাটি বায়ু মনে মনে ধরে যাবে, হও সচেতন, পরিবেশ রক্ষায় করো আজীবন, দূষণ মুক্ত করে গর্ব মোরা, এক নির্মল পৃথিবী সুস্থ জীবন। আমাদের বেপরোয়া কর্মে ফলে, বেপরোয়া করে ফলে, অন্য পৃথিবী চলে চলে, ধ্বংসের মুখোমুখি চলে সবাই, ধ্বংসের মুখোমুখি আমরা সবাই, যেন কালিয়া সচেতন, পরিবেশ রক্ষায়। নমস্কার, জয় নিতাই। আরেকটু ভালো মতো শিখতে হবে, সুন্দর হয়েছে, খুব সুন্দর। কি হতে হবে? সু মানে ভালো, ঠিক আছে? আমার গাড়ি করে এসছে ও। যাও ঠাকুরটা পরে নিয়ে আসবে, পরে নিয়ে যাও ঘরে রেখে আসো। ওটা রেখে আসো, পরে জলের বোতল নিয়ে যাও। সবাই জল খাও, জল খাও।
কি দিল রে দেখি তোর একই ঠিক আছে সবাই একটু হাস, কেমন যেন গম্ভীর হয়ে আছিস। মেরেছে তুই নাকি? একটু হাসতে হবে তো। কি হাসছে না? কই জয় নিতাই, জয় নিতাই। কে তুলবে ছবি তাহলে? একজন তুলবে তাহলে হবে। আমি তুলছি, যা আমি তুলছি। দাঁড়া না তুই, তোর হাতই তো এমনি ভাঙা, এমনি দাঁড়া না, দাঁড়া না যা। হ্যাঁ আসলি বলছি কি বলতে হয়ে গেছে। জোরকে বাটা, জোরকে বাটা। Parmayoge, Parmayagnan, Parmayutam, Parmayebo, Om Shanti, Om Shanti, Om Shanti, Om Shanti, Om Shanti, Guru Brahma, Guru Vishnu, Devacha, Maheshwara, Guru Sakshat, Brahma, Dasmai Shri, Guru Venama, Jai Nitai. রাত্রে খাবে বলে রাত্রে খাবে নষ্ট করবে একবার গেছিল ও ওটা ওটা আলাদা গাছ আছে জয় এগিয়ে বল ভালো করে ও আলু পটল দিবি না তুই ভাজা এরপরে মাংস আছে সব ডাল দিয়ে খাস না কিন্তু আজকে বুঝলাম মাংস ভাত খাচ্ছি এই অনেক জায়গায় ডাল লাগবে মিষ্টি আছে, মিষ্টি আছে জায়গা রাখতে হবে লাস্টে দই নিয়ে নাড়াচাড়া করছো খেতে পারছো না এটা যেন না হয় সবাই খাবে হ্যাঁ আস্তে আস্তে খাও ডালটা নিয়ে আই কত এদিকে একটা ভাত লাগবে ভাত কি একটাই একটা ভাত এখানে চলে না একটা ভাত এদিকে করুন তুমি এখানে চলে দাও ভাতটা দিতে হবে ভাত নেবে ভাত নেবে দেখ নে তুমি আগাও আগে। ডালটা রেখে দাও এদিকটা কভার হয়ে যাবে সোজা হয়ে বসো সবাই পাতার দিকে এগিয়ে যাও রিনা পিছিয়ে কেন তো ভাতে পড়বে যে পাতার কাছে এগিয়ে যাও মাংস নেওয়ার আগে ভাত দাও ইমেল এখানে যাই তোমাদের ভাত বাবু দেবো ভাত
খুব নাম করে ও ভালো তারপরে এই যে কেমন লাগে তোমাকে দেবো একটু ভাই লজ্জা করছিস নাকি দেবো যার ভাত লাগবে বলবি। জুতা খুলে অপু জুতা খুলে এটাকে না মাংসরা সেরকম নর্মালি খায় না সেরকম খাইনি 4-3 বছর ধরে। আরে বাবা জল ভালো লাগবে ঠান্ডা যার যেটা রং আছে সেটা ভরতে হবে। হ্যাঁ দেখো রং আছে কি আছে উপরে কি আছে, হ্যাঁ ওই রং, হ্যাঁ ওই রঙই ভরতে হবে। হ্যাঁ এখানে রং করা আছে, নিচে স্যাম্পল দেওয়া আছে। দিতে হবে। ফ্যান আছে সব জায়গায় ফ্যান আছে। তুমি আমার নাম্বারে একটা রিং করে দিবা। হ্যাঁ পরে গুলি তো দিলি, বন্দুকটা দে। বন্দুক দে টিঙ্কু, বন্দুক দে।